হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সুমন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, রান্নাঘরে তো চলে এসেছি। আজকে রান্না করবো, এই দেখো, আজকে রান্না করবো পাবদা মাছ। এই দেখো, তো আমি মাছগুলোকে ধুয়ে টুয়ে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এই দেখো, একটু নুন হলুদ আমি মাখিয়ে রেখেছি, আর কিছুই দিইনি এর মধ্যে। আর ওদিকে চলো, কড়াই বসিয়ে দিয়েছি, মাছগুলোকে ভেজে নিই। আর পাবদা মাছ রান্না করব আমি। আজকে কিভাবে পাবদা মাছ রান্না করি তোমরা দেখো। সব সময় তো সর্ষে পোস্ত দিয়ে ঝালটাই বেশি খাওয়া হয়, তো আজকে একটু ঝোল করব, কারণ প্রচণ্ড গরমে একটু ঝোল তরকারি ভালো লাগে। তো আজকে একটু ঝোল করব। তো চলো কিভাবে ঝোলটা বানাই তোমরা দেখো। দেখো, কড়াই তো গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। দেখো, তেলটা তো গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেবো এবার আমি। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখো, মাছগুলো সব ভেজে নিয়েছি আমি। ওই তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা হয়ে গেছে কালো জিরে। এবার আমি দেখো আলুগুলো কেটে রেখেছি একটু লম্বা লম্বা করে, আলুগুলো ছেড়ে দিচ্ছি। আমি আলুগুলো আগে একটু লাল লাল করে ভেজে নেব। গ্যাসের জালটা একটু আস্তে দিয়েই আমি আস্তে আস্তে ভেজে আলুগুলো সেদ্ধ করে নিয়ে, সেদ্ধই আর কি হয়ে গেছে ভাজতে ভাজতে। কারণ পাবদা মাছ তো বেশি ফোটানো লাগে না, তা আলুটা ভালো করে ভেজে নিলে ভালো হয়। তো দেখো, এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি। এখানে জিরে, আদা আর পোস্ত আছে, আর লঙ্কা আছে বাটা। জিরে, আদা, পোস্ত আর লঙ্কা বাটা দিয়ে আমি বেটে নিয়েছি। আমি এর মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি, তোমরা যে কাঁচা লঙ্কাও দিতে পারো। আমি আজকে একটু শুকনো লঙ্কা দিয়েছি। আর টমেটো দিয়ে দিলাম, একটা কেটেছি, 4 ভাগ করে দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দেখো, আমি যে বাটি ধোয়া, মশলার বাটিটা ধোয়া একটু জল ওটা দিয়ে দিলাম, কারণ একটু জল দিয়ে কষালে পরে বেশ ভালো লাগে। আমি জলটা দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে আমি মশলাটা খুব ভালো করে আবারও কষিয়ে নেব, কারণ মশলাটা যত সুন্দর হবে তরকারির স্বাদটাও ততটাই ভালো হবে। তো আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। প্রায় হয়েই এসছে কষানোটা, আর অল্প একটু কষালেই হয়ে যাবে, কারণ আমি আস্তে আস্তে অনেকক্ষণ ধরেই কষিয়ে নিয়েছি। তো দেখো, মশলাটা তো কষানো হয়ে গেছে। দেখো, তোমরা দেখে বুঝতেই পারছো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমি তো তোমাদের বললাম যে আজকে একটু হালকা, মানে একটু বেশি করে ঝোল করব, কারণ গরমের সময় তো একদম ঝাল খেতে শুকনো ভালো লাগে না, তাই ভাবলাম আজকে একটু ঝোল ঝোল করে তরকারিটা করি। তো আমি যেরকম ঝোল রাখবো দেখো, আমি সেই পরিমাণ বুঝে জল দিয়ে দিয়েছি। আর একটু জল লাগবে, আমি সেই জন্য আর একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে দিয়েছি। দেখো, এইবার ঝোলটা ফোটার অপেক্ষায়। দেখো, ঝোলটা কিন্তু ফুটছে। আর আলুটা তো তোমাদের আগেই বললাম আমি ভেজেই, দেখো আমি জোরে চাপ দিলাম না, কারণ আলুটা 2 ভাগ হয়ে যাবে ওই জন্যে। তো এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে তরকারি রান্না করলে কিন্তু পাবদা মাছের ঝোলটা কিন্তু দারুণ হয় খেতে। আর কিছু লাগবে না, মনে হয় এইটা দিয়েই ভাত খেয়ে নিই। যারা এইভাবে খাও তারা তো জানোই, কিন্তু যারা না খাও তারা এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে।
তো মাছটা দেখো আমি ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি, মাছটা সেদ্ধ হতে যেটুকুনি সময়। আর দেখো আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা না দিলে পরে একটা সেন্ট হয়, এটা কাঁচা লঙ্কার, আবার হচ্ছে কাঁচা লঙ্কাটা কামড়ে খেতেও খুব ভালো লাগে। তো আমি একটুখানি ঢেকে দিয়েছিলাম। দেখো মাছের ঝোলটা দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখো মাছটাও সেদ্ধ হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। চলো তরকারিটা নামিয়ে নিই, নামিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। আর নামানোর আগে দেখো আমি একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই কাঁচা তেলটা দিলে তবে কিন্তু তরকারির স্বাদ অনেকটা বাড়িয়ে দেয়। আর এই কাঁচা তেলটা যদি না দাও তাহলে কিন্তু একটা আলাদা টেস্ট আসে, সেটা কিন্তু লাগবে না। যেহেতু কাঁচা তেলটা কিন্তু লাস্টে দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটাতে অনেকটা টেস্ট বাড়িয়ে দেয়। তো যাই হোক, হয়ে গেছে তরকারিটা। দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখো দেখেই লোভ লাগছে, মনে হচ্ছে এক্ষুনি ভাতের থালা নিয়ে বসে পড়ি, এরকম লাগছে না বন্ধুরা, বলো তোমরা? তো দেখো তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা, একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই করে এইভাবে রান্না করে তোমরা খেয়ে দেখো। আর নতুন বন্ধুরা হলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এই অবধি, টাটা বন্ধুরা।